আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা এখনই ক্লাস শুরু করব। একটু সবাই কমেন্টস করে দেন তো কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে আমরা সরল ও যৌগিক মুনাফার প্রথম ক্লাস নেব। আমি দুইটা টাইপ পড়াবো, টাইপ 1 আর টাইপ 2। আজকে টাইপ 1-এ 5টা কেস আছে, সবই হচ্ছে I = NPR ডিভাইডেড বাই 100 এই সূত্রের খেলা। সবাই খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে এই একটা সূত্র দিয়েই আমরা টাইপ 1-এর 5টা কেস মানে 5টা ভিন্ন ভিন্ন প্যাটার্নের সবগুলো ম্যাথ শিখবো। তার মানে আজকের ক্লাসটা আপনি মনোযোগ সহকারে দেখলে যে কোনো গাইড বইয়ের 150 থেকে 200 ম্যাথ পারবেন, শুধু দুইটা নিয়ম শিখলে। খুব মনোযোগ সহকারে তাহলে দেখেন, আমি একটু ক্লাসটা শুরু করি। আমি সূত্রটা লিখছি কি I = NPR ডিভাইডেড বাই 100। I এর নাম কি? সুদ কিংবা মুনাফা। N এর পরিচয় হচ্ছে সময়, P হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার। আপনারা পরীক্ষার প্রশ্নে যখন আর বলবে 10%, আপনি শুধু মানটা নেবেন, দ্যাট মিনস কি 10। যদি বলে 7%, তখনও শুধু কি আর এর মানটা নেবেন, মানে পার্সেন্ট নেব না। আবার যদি কখনো পরীক্ষায় আর এর মান বের করতে বলে, মনে করেন মান বেরিয়েছে 10, সাথে একটা পার্সেন্ট দিয়ে দিবেন। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আর এর মান যখন প্রশ্নে দেয়া থাকবে, মানে ইনপুট হবে, তখন শুধু আমি ভ্যালুটা নেব। আর যদি ইনপুট হয়, মানে কি প্রশ্নে যদি আর এর মান দেয়া থাকে, শুধু মানটা নেব। আর যদি আউটপুট হয়, তখন আর এর মান যদি 7 বাইরে যায়, তার সাথে একটা পার্সেন্ট লাগাই দেব। কথা কি সবাই বুঝছি? আচ্ছা, তাহলে আমরা যে মূল সূত্রটা লিখলাম, মূল সূত্রটা কি ছিল? I = NPR ডিভাইডেড বাই 100। এই সূত্র দিয়ে আমরা সবকিছু করব। এখন অনেক সময় এই সূত্রটা বাংলায় আসে। I মানে কি? সুদ। N মানে কি? সময়। P মানে কি? আসল। আর মানে কি? সুদের হার ডিভাইডেড বাই 100। তাহলে I = NPR ডিভাইডেড বাই 100, এটা যদি আমরা বাংলায় লিখি তাহলে কি লেখা যায়? সুদ সমান কি? সময় ইন্টু আসল ইন্টু হার ডিভাইডেড বাই 100। আচ্ছা, এখন এই I = NPR ডিভাইডেড বাই 100, এখান থেকে আপনার পরীক্ষায় যে কোনো কিছু বাইর করতে বলতে পারে। যদি I বাইর করতে বলে তাহলে সূত্র কি? NPR ডিভাইডেড বাই 100। আচ্ছা, যদি N বাইর করতে বলে, N এর জন্য কোনো আলাদা সূত্র মুখস্থ করবেন না। বিষয়টা কি? N বের করতে বললে কি এর সাথে আর গুণ করেন, গুণ করলে আসে কত? 100I ডিভাইডেড বাই N তো আমি রাখছি, তাহলে PR-টা ভাগ হয়ে যাবে। দ্যাট মিনস কি 100I ডিভাইডেড বাই PR। যদি N বাইর করতে না বললে P বাইর করতে বলে, আর গুণ কি 100 ইন্টু I। তার মানে আমার NPR তিনটে হচ্ছে ভাই। N বাইর করতে বললে নিচে হবে কি? PR। P বাইর করতে বললে নিচে হবে কি? NR। যদি আর বাইর করতে বলে তাহলে নিচে হবে কি? NP। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে পরীক্ষায় আমাকে যদি সময় বের করতে বলে, তাহলে এই সূত্র থেকে আমি এই সূত্রটা পাইলাম সময়। যদি আসল বের করতে বলে তাহলে হচ্ছে এইটা, আর যদি আর বের করতে বলে তাহলে হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। আচ্ছা, এখন আপনার যদি পরীক্ষায়
এন এর একটু ব্যাপার স্যাপার আছে। এন যদি এরকম বলে 5 বছর, তাহলে এন এর মান কত? 5। 2 বছর, এন এর মান কত? 2। 7 বছর, এন এর মান কত? 7। যদি বলে বার্ষিক, বার্ষিক বার্ষিক মানে হচ্ছে 1। যদি বলা হয় বার্ষিক, বার্ষিক বলা হয়, বার্ষিক মানে হচ্ছে 1 বছর, তখন এন এর মান হবে কত? 1। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 2 বছর বললে এন এর মান 2, 3 বছর বললে এন এর মান 3, 7 বছর বললে এন এর মান 7। যদি বার্ষিক বলে তাহলে এন এর মান হচ্ছে 1। আচ্ছা, এখন এন এর মান যদি কখনো মাস উল্লেখ করে দেয়, মাস, কেমন? 6 মাস, তারপর হচ্ছে 7 মাস, 1 বছর 4 মাস, এরকম যদি মাস উল্লেখ করে দেয়, তখন এন এর মান হবে এন সমান সমান যত মাস ডিভাইডেড বাই 12। যদি কখনো মাস উল্লেখ করে দেয়, তখন এন এর মান বের করার সিস্টেম কি? যত মাস ডিভাইডেড বাই 12। এই জায়গায় মাস কত? 6 মাস। তাহলে এই ক্ষেত্রে এন এর মান হবে কত? যত মাস মানে কি? 6 ডিভাইডেড বাই 12। কাটাকাটি করার কোনো দরকার নেই, যে কাটলে আবার হাফ হয়, কোনো দরকার নাই। 7 মাস বললে এন কত? 7 ডিভাইডেড বাই 12। যদি 1 বছর 4 মাস বলে, 1 বছর 4 মাস বললে আমরা বলছি কি? যত মাস ডিভাইডেড বাই 12। তাহলে 1 বছর মানে কি? 12 মাস, আরো আছে 4 মাস, তাহলে মোট হলো কত? 16 মাস। তার মানে 16 ডিভাইডেড বাই 12। আমি কি বুঝাইতে পারছি? তার মানে যদি কখনো মাস দেয়া থাকে, তখন এন এর মান বের করার সিস্টেম কি? যত মাস ডিভাইডেড বাই 12। তাহলে 6 মাস মানে কি? মাস দেওয়া আছে কত? 6। তাহলে 6 ডিভাইডেড বাই 12। যদি 7 মাস বলে তাহলে কি? 7 ডিভাইডেড বাই 12। যদি 1 বছর 4 মাস বলে, 1 বছর মানে কি? 12 মাস, সাথে আসে আরো 4 মাস, তাহলে মোট আছে কত? 16 মাস। কারণ আমরা শিখছি কি? মাস দেওয়া থাকলে এন বের করার সূত্র কি? যত মাস ডিভাইডেড বাই 12। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যদি দৈনিক সুদ বলে, দৈনিক সুদ, দৈনিক সুদ, দৈনিক সুদ বললে এন এর মান হবে এন ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 365। আমি কি বুঝাইতে পারতেছি? এইটা খেলা কিচ্ছু না, শুধু ফর্মুলা বোঝা, খেলা তো কি। তাহলে দৈনিক সুদ বললে কি? এন সমান কি? 1 ডিভাইডেড বাই 365। তাহলে আমরা সূত্র শিখলাম কি? আই ইকুয়ালস টু এনপি ডিভাইডেড বাই 100। সুদ বের করতে বললে আই এর সূত্র, যদি সময় বের করতে বলে তাহলে এন, এন কি? 100 আই ডিভাইডেড বাই কি? এনপি এর 3 ভাই, তাহলে এন বাদ দিলে থাকে কি? পি আর। অনুরূপে পি এর সূত্র বের করতে পারি, আর এর সূত্র বের করতে পারি। আর এন থাকতে পারে কিভাবে? বছর হিসাবে থাকতে পারে, 2 বছর, 3 বছর, বার্ষিক, 7 বছর। মাস থাকলে পারি, দৈনিক সুদ বললে তাইলেও পারি। যদি এই পর্যন্ত ফর্মুলাটা বুঝে থাকেন, সবাই একটু লেখেন এফ ডান। এই ফর্মুলার খেলা এখনো শেষ হয় নাই। আমি এখন 2টা কেস প্রথমে করাবো, কেস 1 আর কেস 5। তারপর আবার এই ফর্মুলা দিয়ে আরো কি কি করা যায় সেটা দেখাবো। এই পর্যন্ত সবাই বুঝলে লেখেন এফ ডান। আচ্ছা, সবাই ফর্মুলা ডান হয়েছে? আচ্ছা, ফর্মুলা ডান হলে আমি একটু সোজা ম্যাথ দিয়ে পড়ানো শুরু করি। প্রথমে আসেন অঙ্ক নম্বর 2। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আমি একটা ম্যাথেরই শুধু ক্যালকুলেশন দেখাবো, সব বাকি সব ক্যালকুলেশন নিজেরা করবেন। অঙ্ক নম্বর 2 সোজা দিয়ে শুরু করলাম। আচ্ছা, 2 কি বলছে? বার্ষিক শতকরা 5 টাকা, বার্ষিক শতকরা 5 টাকা হারে, তার মানে আর এর মান 5। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা, তার মানে আসল কত? 500। 500 টাকা 3 বছরের, এন কত? 3 বছরের মুনাফা কত? আই ইকুয়ালস টু হোয়াট? তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার কি কি দেয়া আছে বাইর করা। বলা হয়েছে বার্ষিক শতকরা 5 টাকা হারে, তার মানে সুদের হার কত? 5। তাহলে আর এর মান কত? 5। আমি বলছি কি, আমরা সুদের হারের ক্ষেত্রে শুধু ভ্যালু নেব, এটা ইনপুট হোক আর আউটপুট হোক। ইনপুট হলে শুধু মান নেব, আউটপুট হলে সুদের হার যদি আউটপুট হয় তাহলে মানের সাথে পার্সেন্টেজ বসায় দেবো।
মাথায় এটা সেট জানি হয়, কারণ সব টাইপ আমরা এই নিয়মেই করবো। আসল বলছে 500, সময় বলছে 3 বছর, আই ইজ ইকুয়ালস টু হোয়াট? আমরা জানি কি আই ইজ ইকুয়ালস টু NPR ডিভাইডেড বাই 100। আচ্ছা, এবার একটু ভ্যালুগুলো বসাই। এন কত 3, পি কত 500, আর কত 5 ডিভাইডেড বাই 100। যখনই ম্যাথমেটিক্সে কাটাকাটি করবেন, শূন্য থাকলে প্রথম কাজ শূন্য বাদ দেওয়া। 2টা শূন্য আছে, 2টা শূন্য বাদ দিলাম। ম্যাথমেটিক্সের প্রথম কাজই হচ্ছে দেখবেন শূন্য শূন্য কাটাকাটি করা যায় কিনা। এই জায়গায় 2টা শূন্য আছে, 2টা আছে, কাটলাম। 5 5 25, 3 25 75, তার মানে আই এর মান 75 টাকা। ক্যালকুলেশন কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন অঙ্ক নাম্বার 4। এরপর শুধু যেই 2-1টা ম্যাথের ক্যালকুলেশন দেখানো দরকার আমি সেটাই দেখাবো, বাকি সব ক্যালকুলেশন নিজেদের করতে হবে। 4-এ কি বলছে দেখি তো, 4 নম্বরটার পাশে স্টার্ট দেন। এম টাকার, টাকা কি এম, তার মানে আসল কত এম। এম টাকার M%, তার মানে সুদের হার কত সেটাও এম। এম টাকার M%, এম টাকা তার মানে আমার মূলধন বা আসল, এম মানে পি। সুদের হার বলছে M%, তার মানে আর এর মান কত এম। সরল সুদে 4 বছরের, এন এর মান কত 4 বছরের সুদ এম হলে, সুদও হইছে এম। আচ্ছা, এম হলে বলছে এই এম ইজ ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, আমার আসল বলছে এম, তার মানে পি এম। সুদের হার বলছে M%, তার মানে আর কত এম। 4 বছর বলছে, তাহলে এন কত 4। সুদ বলছে কত এম, তার মানে আই কত এম। আচ্ছা, সূত্র ছিল কি আই ইজ ইকুয়ালস টু NPR ডিভাইডেড বাই 100। ভ্যালুগুলো বসাই। আই মানে কি এম, এন মানে কি 4, পি মানে কি এম, আর মানে কি এম ডিভাইডেড বাই 100। কাটাকাটি করলে আসে 25। আচ্ছা, এখন আপনি যদি অনেক বড় করে কাটাকাটি করেন তাহলে একটু দেখাই, তারপর শর্ট দেখাচ্ছি। এটা হচ্ছে 25 ইন্টু এম, আর এখানে কি এম ইন্টু এম। তাহলে উভয় পক্ষ দিয়ে এম কাটলে এম এর মান হচ্ছে 25। সবাই কি বুঝছেন? কিছুই না, আর আর গুণ করছেন, এবার উভয় পক্ষ দিয়ে এম ভাগ করছেন, তাহলে এম এর মান কত 25। তাহলে আপনারা অনেক সময় কনফিউজড করতে এরকম করে ডাটা দিয়ে দিতে পারে, কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। অনেক সময় কনফিউজড করতে এরকম ডাটা দিয়ে দিতে পারে, কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই। শুধু ভ্যালুগুলো বসাবেন। আরও একটা ম্যাথ করাই, তারপর ফিডব্যাক নেই, একটু পরই একদম পানির মতো সোজা হয়ে যাবে। আরও কয়েকটা ম্যাথ করাই, একদম পানির মতো সোজা হয়ে যাবে, কারণ সব এক সূত্রের খেলা। এবার হচ্ছে অঙ্ক নম্বর 5। 5-এ কি বলছে দেখেন, 6% হারে, তার মানে আর এর মান কত 6। 6% হারে 9 মাসে। আচ্ছা, আমি বলছি কি যদি মাস দেয়, যদি মাস দেয় তখন এন কি যত মাস ডিভাইডেড বাই 12। বলছে কি 9 মাসে, তার মানে কি 9/12। অনেক আছে পণ্ডিত 9/12 কাটাকাটি করতে যায়, কোনো দরকার নাই, ফাইনাল ক্যালকুলেশনে কাটাকাটি করবো। 9/12। আচ্ছা, 10,000 টাকার, তাহলে পি কত 10,000। 10,000 টাকার সুদ কত হবে, তার মানে আই কত, এই না গল্পটা দেখেন। 6% হারে, তার মানে আর কত 6। 9 মাসে, তাহলে এন কত যত মাস ডিভাইডেড বাই 12, যেহেতু মাস বলছে, তার মানে কি 9 ডিভাইডেড বাই 12। পি কত 10,000, চাইছে কি সুদ কত, মানে আই ইজ ইকুয়ালস টু হোয়াট। তাহলে সূত্র জানি কি আই ইজ ইকুয়ালস টু NPR ডিভাইডেড বাই 100। আচ্ছা, এই জায়গায় আমি একটা ক্যালকুলেশনের নতুন জিনিস শিখবো। এন মানে কি 9/12। আচ্ছা, তাহলে এন এর মান লেখেন 9/12 লিখলাম। পি এর মান কত 10,000, আর এর মান কত 6। এই 100টারে আমি এখন আর নিচে ভাগ দেবো না, কারণ তাইলে আপনার কাছে কাটাকাটি করাটা কঠিন হয়ে যাবে। এই 100টারে আমি নিচে ভাগ না দিয়ে এরকম 1/100 লিখতে পারি না। যখনই এরকম ভগ্নাংশ আকারে কিছু আসবে তখন আর আপনি এরকম লিখবেন না 9/12 ইন্টু 10,000 ইন্টু 6 ডিভাইডেড বাই 100, এরকম লেখার দরকার নাই। এই 100-রে আপনি 1/100 করেন, এর লাভ কি কাটাকাটি করার অনেক ইজি হয়ে যায়। 0000 কাটলাম, 6 দিয়ে এটা কাটলে কি 2, 2 দিয়ে এটা কাটলে কি 50, তার মানে 9-এর সাথে 50 গুণ করলে 450। আমার কথা কি বুঝছেন? ম্যাথমেটিক্সে যখনই কাটাকাটি করবেন এরকম লব বাই হর আকারের, যদি লবে কোনো একটা ভগ্নাংশ আসে তখন এই হরটারে তো আমি চাইলে 1/100 লিখতে পারি, কারণ এই সামথিং ভাগ 100 যেই কথা 1/100
একই কথা। এই পর্যন্ত যদি ঘটনা সবাই সবকিছু বুঝে থাকেন তাহলে একটু লেখেন অল ডান। আমি 8 নম্বর আর 9 নম্বর এক্সাম্পলটা আজকের ক্লাসের শেষে করাবো। আপাতত সবাই তাহলে লেখেন কেস 1 ডান। 8 আর 9 আমি আজকের ক্লাসের শেষে করাবো। আরো কিছু এই সূত্রের ম্যাথ করি, তারপর কেস 1 ডান লেখেন। অল ডান, কেস 1 ডান, যে কোনো একটা লিখলে হবে। আচ্ছা, আজকের ক্লাসের শেষে ঘোষণা করবো না কোন দুজন পুরস্কার পাইছে। আপনাদের ওই নোটের পুরস্কার কেউ কোন দুজন পাইছেন ক্লাসের শেষে আমি জানাবো। কোনো ভুলে গেলে কেউ একটু মনে করে দিন বিদায় নেওয়ার সময়। আচ্ছা, কেস 1 ডান হলে আমাদের কেস 5ও শেষ। সবাই একটু কেস 5-এ আসেন। কেস 5-এর অঙ্ক নাম্বার 17। কেস 5-এর অঙ্ক নাম্বার 17। আচ্ছা, 17 নম্বর বলছে দৈনিক সুদ। একটু দেখি তো 17তে কি বলছে। আচ্ছা, 17 নম্বর ম্যাথটা একটু দেখি। 17তে কি বলছে দেখি তো। শতকরা বার্ষিক এত টাকা হার সুদে আর এর মান দেওয়া আছে কত, 4/18। আমরা এটা তো অনেক আগেই শিখছি। এটা কিভাবে লেখা যায়, 4/18 তো হচ্ছে 72, 72-এর সাথে 1 যোগ করলে 73/18 রাখেন। 73/18, কারণ এটা আপনি ছোট ছোট আর করতে পারতেছেন না, কথা কি বুঝছেন? এই কারণে এটা যেরকম সেরকমই থাকুক। আচ্ছা, রাখলাম। তারপর কি বলছে, এত টাকা হার সুদে কত টাকার, তার মানে আসল চাইছে, পি হচ্ছে কত টাকার দৈনিক সুদ। দৈনিক সুদ বললে এন কত, 1/365। সুদ কয় টাকা হয়েছে, 1 টাকা, তাহলে আই কত, 1 টাকা। গল্প কি সবাই বুঝছেন? আপনারা বলছে শতকরা বার্ষিক এত টাকা হার সুদে, তাহলে আর এর মান দেওয়া আছে কত, 4/1/18। এটারে গুণ করলে কি 18 × 4 মানে 72-এর সাথে 1 যোগ করলে কত, 73/18। এত টাকা হার সুদে কত টাকার, তার মানে আসল চাইছে, কত টাকার, তার মানে পি চাইছে। দৈনিক সুদ বলছে, আমরা শিখছি কি দৈনিক সুদ বললে কি, n = 1/365। সুদ কত টাকা, 1 টাকা। আচ্ছা, এখন পি বাইর করার সূত্র কি ছিল, পি = কি 100i ডিভাইডেড বাই কি np আর বাই, তাহলে পি বাদ দিলে থাকে কি n আর r। একটু ক্যালকুলেশনটা দেখেন, 100 × i কত 1, n কি 1/365, আর কি 73/18। আমরা এখন ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনের খেলাটা দেখবো। তার আগে দেখেন এটারে কাটাকাটি করলে কি 73 দিয়ে 365 কাটলে হয় কত, 5 হইল। তাহলে আলটিমেটলি আসলে কত, 100 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 5 আর 18 গুণ করলে কত, 90। এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনে কি শিখছি, যারা করেন নাই ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাস করে নেবেন। 100 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 90 আমরা শিখছিলাম কি তখন, এটা নিচে একটা 1 থাকে, তাহলে এই দুইটা গুণ 100 × 90 ডিভাইডেড বাই কি এই দুইটা গুণ, তাহলে 1 × 1, তার মানে কি 9000 টাকা। এই ক্যালকুলেশন যারা পারেন নাই আমার এই গ্রুপে দেয়া আছে ক্লাসটা, ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন। তাহলে আপনার দৈনিক সুদ বললে কিছুই না, n এর মান হচ্ছে 1/365। আর এটা একটু কমপ্লেক্স ক্যালকুলেশন, এইখানে ক্যালকুলেশনটা দেখালাম। তার মানে এত কঠিন ক্যালকুলেশনও কিন্তু আপনি চাইলে খুব সোজা করে করতে পারেন। দেখছেন, কিছুই না, শুধু এটা দ্বারা এটারে ভাগ দিলাম, তারপর ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন শিখছিলাম, সেই অনুসারে মুখে মুখে 9000 বের করে ফেলছি। এই যদি সব বোঝেন, সবই তো একই মামলা। লেখেন কেস 5 ডান। সব কিছুর মামলা কি, i = np ডিভাইডেড বাই 100। এখন পড়া খুব সোজা। এখন আমি যা পড়াবো একদম পানির মতো সোজা জিনিস পড়াবো, একটু ফিডব্যাক দেন, তারপর আমি কেস 2 পড়াচ্ছি।
ইনপুট আর আউটপুটের ব্যাপারটা আরেকবার বলবেন আপু, আমার কি আপনি নতুন স্টুডেন্ট? ইনপুট আউটপুট বলতে বলতে তো মোটামুটি দেশ কতবার তো বলছি, তার তো কোনো শেষ নাই। ইনপুট আউটপুট নাহিদ হাসান, ক্লাসের প্রথম থেকে কি ছিলেন? আই ইজ ইকুয়ালস টু এনপিআর ডিভাইডেড বাই 100 সেই সূত্রের আলোকে। এইখানে ক্লাসের একদম প্রথম মিনিট থেকে থাকতে হবে যদি ভালো একটা ক্লাসে পড়া বুঝতে হয়। আচ্ছা, এইবার হচ্ছে আমরা খুব সহজে কেসগুলো করে ফেলবো। এবার আসেন কেস 2। আচ্ছা, কেস 2 বিষয়টা হচ্ছে ভাইয়া, যদি দুটো সুদের হার দেয়া থাকে, দুটি সুদের হার দেয়া থাকলে আচ্ছা, আমাদের মূল সূত্র কি ছিল? আই ইজ ইকুয়ালস টু এনপিআর ডিভাইডেড বাই 100। আমরা এই সূত্র দিয়েই করব। শুধু পার্থক্যটা কি, এইবার আপনার সুদের হার দেয়া আছে দুইটা, তাহলে যদি দুইটা সুদের হার দেয় তাহলে একটা হবে বড় সুদের হার, আর একটা হবে কি ছোট সুদের হার। তখন আর বাইর করার সূত্র হচ্ছে বড় সুদের হার মাইনাস ছোট সুদের হার। তাহলে গল্পটা কি, আমার সূত্র হচ্ছে আই ইজ ইকুয়ালস টু এনপিআর ডিভাইডেড বাই 100, এই সূত্রই। শুধু পার্থক্য কি, যদি দুইটা সুদের হার দেয় তখন আপনি আর বাইর করবেন কিভাবে? বড় সুদের হার মাইনাস ছোট সুদের হার। আমি কি বুঝাইতে পারছি? তার মানে সবই এক থাকবে। আগে সরাসরি আর ছিল 5%, এবার তা না বললে দুইটা সুদের হার দিবে। দেওয়ার পর আপনি আর কেমনে বের করবেন? বড় সুদের হার মাইনাস ছোট সুদের হার। মানে কি, এক্সাম্পল নাম্বার 10 নম্বর এক্সাম্পলটা দেখেন। দশ নম্বর এক্সাম্পলটা একটু দেখি। 2% হার সুদে, একটা সুদের হার দেওয়া আছে 2%, 2% হার সুদে 100 টাকা। তাহলে পি কত? 100। 2% হার সুদে 100 টাকার 3 বছরের, তাহলে এন কত? 3 বছরের সুদ অপেক্ষা 3%। আচ্ছা ভাইয়া দেখেন, আপনারা দুইটা সুদের হার দিছে, একটা দিছে 2% আর একটা দিছে 3%। খুব মনোযোগ সহকারে দেখেন, 2% হার সুদে 100 টাকা 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সুদে 2 টাকা 3 বছরের সুদ কত বেশি হবে? তার মানে আপনার কাছে বলছে কি, দুইটা সুদের হার দিছে, দিয়া বলছে 100 টাকা, তার মানে পি কত? 100। 3 বছরের সুদ, তাহলে এন কত? 3। বলছে সুদ কত বেশি, তার মানে আই ইজ ইকুয়ালস টু 1। এখন আই বাইর করার সূত্র কি ছিল? আই ইজ ইকুয়ালস টু এনপিআর ডিভাইডেড বাই 100। এন এর মান 3, পি এর মান 100। এখন আপনি যদি কোনোভাবে আর এর মান বের করতে পারেন তাইলে গল্প শেষ। আমরা শিখছি কি, দুটি সুদের হার দেয়া থাকলে, আর বাইর করার সূত্র কি? বড় সুদের হার মাইনাস ছোট সুদের হার। তাহলে বড় কত? 3, ছোট কত? 2। তার মানে আর এর মান কত? 1। আমার কথা কি সবাই বুঝছেন? গল্প বুঝছেন? তার মানে দুইটা সুদের হার দেওয়া থাকলে আপনার কাজ কি? আপনার কাজ কিছুই না। তখন আর বাইর করার সিস্টেম হচ্ছে কি, বড় সুদের হার থেকে ছোট সুদের হারে বিয়োগ করব। বিয়োগ করলে আমি আর পাবো। এইবার আমার কাছে যা বাইর করতে বলুক, আই বাইর করতে বলুক, পি বাইর করতে বলুক, এন বাইর করতে বলুক, গল্প কি, আই ইজ ইকুয়ালস টু এনপিআর ডিভাইডেড বাই 100। তখন এখানে কি সুদ বাইর করতে বলছে? কোনো কারণে যদি সুদ না বললে আসল বাইর করতে বলতো, যাই বাইর করতে বলুক কেস একই। তার মানে সামারি কি, দুইটা সুদের হার দিলেই আমি আর বাইর করবো কিভাবে? বড় সুদের হার মাইনাস ছোট সুদের হার। এই পর্যন্ত যদি বুঝে থাকি, একটু সবাই লেখেন কেস 2 ডান। সবাই একটু লেখেন কেস 2 ডান।
আচ্ছা, কেস 2 ডান হলে এবার আসেন কেস 3। কেস 3 একই খেলা। প্রথমে সবাই একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, তারপর আমি বাকি জিনিস দেখাচ্ছি। আচ্ছা, আমাদের কেস 3 আলোচনাটা সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, একদম সোজা জিনিস। আপনারা আমি একটা সূত্র লিখছিলাম, সূত্রটা কি ছিল? I is equals to NPR ডিভাইডেড বাই 100। আচ্ছা, এর মূল সূত্র। এখন যদি দুইটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সুদ নিয়ে আমি আলোচনা করি, তাহলে প্রথম ক্ষেত্রে হবে কি? প্রথম ক্ষেত্রে সবকিছু কি I1 সমান কি? তাহলে N1 P1 R1 ডিভাইডেড বাই 100। যদি দুইটা ক্ষেত্রে আলোচনা করি, তাহলে প্রথম ক্ষেত্রে কি সবগুলো হচ্ছে কি 1, তাহলে I1 সমান কি N1 P1 R1 ডিভাইডেড বাই 100। আর দ্বিতীয় ক্ষেত্রে I2 সমান কি N2 P2 R2 ডিভাইডেড বাই 100। তার মানে আমাদের মূল সূত্র হচ্ছে I is equals to NPR ডিভাইডেড বাই 100। I is equals to NPR ডিভাইডেড বাই 100। তাহলে যদি দুইটা ক্ষেত্রে চিন্তা করি, তাহলে প্রথম ক্ষেত্রে I1 সমান কি N1 P1 R1 ডিভাইডেড বাই 100। দ্বিতীয় ক্ষেত্রে I2 সমান কি N2 P2 R2 ডিভাইডেড বাই 100। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? তাহলে দুইটা ক্ষেত্র যদি বলে, তাহলে প্রথম ক্ষেত্রে I1 এত, দ্বিতীয় ক্ষেত্রে I2 এত। এখন যদি আপনারা মোট সুদ বাড়ি করতে বলে, দুইটা ক্ষেত্র দিয়া যদি মোট সুদ বাড়ি করতে বলে, তাহলে মোট সুদ I সমান কি I1 প্লাস I2। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে মোট সুদ কি I1 প্লাস I2। তাহলে আপনি I1 সমান কি শিখছেন? N1 P1 R1 ডিভাইডেড বাই 100 প্লাস N2 P2 R2 ডিভাইডেড বাই 100। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে যদি দুইটা ভিন্ন ভিন্ন ক্ষেত্র দিয়া আপনারা মোট সুদ বাড়ি করতে বলে, তখন আমার সূত্র কি? মোট সুদ মানে কি I সমান কি I1 প্লাস I2। I1 মানে কি শিখছি N1 P1 R1 ডিভাইডেড বাই 100। আর I2 মানে শিখছি কি N2 P2 R2 ডিভাইডেড বাই 100। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝাইতে পারি, তাহলে প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 12। এক্সাম্পল নাম্বার 12। 12তে কি বলছে দেখেন, এক ব্যক্তি 20% সরল সুদে 700 টাকা এবং 10% সরল সুদে 500 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত সুদ পাবেন? তার মানে ক্ষেত্র দুইটা ক্ষেত্র মানে কি I সমান কি I1 প্লাস I2। তাহলে I1 মানে কি N1 P1 R1 ডিভাইডেড বাই 100। I2 মানে কি N2 P2 R2 ডিভাইডেড বাই 100। আমি প্রথমে ডিটেলস লিখে করাচ্ছি, তারপর শর্ট করে দিচ্ছি। দুইটা ক্ষেত্র দেওয়া আছে, দিয়ে মোট সুদ চাইছে। তাহলে I is equals to কি I1 প্লাস I2। তাহলে I1 এর সূত্র লিখলাম, I2 সূত্র লিখলাম। এখন আসেন মানগুলো কি দেওয়া আছে? এক ব্যক্তি 20% সরল সুদে, তার মানে R1 কত 20, 100 টাকা, সরি এক ব্যক্তি 20% সরল সুদে 700 টাকা, তার মানে P1 কত 700। 10% সরল সুদে, তার মানে R2 কত 10। 500 টাকা বিনিয়োগ করলে তাহলে P2 কত 500। কত বছর পর? 1 বছর। তাহলে N1 ও 1 N2 ও 1। এখন এই ভ্যালুগুলো যদি সব আমি এখানে বসায় দিই, বসায় দিয়ে ক্যালকুলেশন করলে কি অঙ্ক শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? আপনি এখন এই সবগুলা মান যদি এখানে বসায় দেন, তাহলে কি অঙ্ক শেষ। তার মানে বিষয়টা কি, দুইটা ক্ষেত্রে সুদ দিয়ে যদি আপনার কাছে মোট সুদ চায়, তখন সূত্র হচ্ছে কি I is equals to I1 প্লাস I2। I1 মানে কি N1 P1 R1 ডিভাইডেড বাই 100। I2 মানে কি N2 P2 R2 ডিভাইডেড বাই 100। এবার প্রশ্নে যতগুলো ডট আছে সব বসায় দেবো, অঙ্ক শেষ। যারা